আমি কয় বছর বাঁচবো? এই যে আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিস্ফোরণ হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 3, 4, 5 ছেলে, এ তোমাদের বয়সের ছেলে, এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও। তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আমার নবীর আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার, আমার নবীর যতগুলো স্ত্রী সবগুলো নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার নবীর গোটা পরিবার আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার নবী যাদেরকে আহলে বাইত বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমি নবীর আহলে বাইত। ওখানে 4 জন ছিল। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। এই 4 জন ব্যক্তিকে আমার রাসূল বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমি নবীর আহলে বাইত। আসলে একটা করুণ কাহিনী, করুণ ইতিহাস। যারা নবীর আহলে বাইত, আমার বেশি আশ্চর্য লাগে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইন তবুকের যুদ্ধ। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে যুদ্ধগুলো কিন্তু কাফেরদের সাথে। কার সাথে? যুদ্ধ কাফেরদের সাথে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এরা যুদ্ধ হলো এদের সাথে। কারণ এরাই আমার নবী তথা আমার নবীর অনুসারীদের উপর আক্রমণ করেছিল, যুদ্ধ করেছিল। আল্লাহ বলছেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। হ্যাঁ, যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে সাহাবা একরাম মুজাহিদিনরা যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে, বেদুইনদের সঙ্গে। কিন্তু ময়দানে কারবালায় যারা আমার নবীর আহলে বায়তের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল, জুলুম কাকে বলে, অন্যায় কাকে বলে, অত্যাচার কাকে বলে, বেবিচার কাকে বলে, জুলুম কাকে বলে, কয় প্রকার ও কি কি, সবগুলো 61 হিজরিতে ময়দানে কারবালা আমার নবীর আহলে বায়তের উপর করেছিল। তো ওরা কারা? যারা এই কাজটা করেছিল ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা। আমরা কি মুসলমান? আমাদের চেয়ে ওরা আরো মজবুত মুসলমান ছিল। কথা বুঝছেন? মুসলমানরা এজিদি মুসলমান, এজিদি মুসলমান, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, জুমা পড়ায়। হ্যাঁ, এতগুলো মুসলমান হয়ে আমার নবীর আওলাদের উপর এত বড় জুলুম, অত্যাচার, ব্যভিচার কিভাবে করতে পারলো? এটা এমন একটা ঘটনা যে ঘটনায় কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, মানুষের অন্তর আঘাত করবে। বিশেষ করে ইমাম হুসাইন, শুধু ইমাম হুসাইন নয়, বড় ভাই ইমাম হাসান, ওনাকেও বিষকাবায়ে শহীদ করে দিয়েছিল জালেমরা। আমার নবী বলছেন,
নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। একদিন আমার নবীর ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, দুই নাতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুই নাতিকে বেশি ভালোবাসি। ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও ভালোবাসো। মাওলা কিয়ামত পর্যন্ত যারা আমার এই আওলাদগুলোকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সমস্ত হাদিসের কিতাবে কিতাবুল মানাকিব একটা চ্যাপ্টার আছে। এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে অনেক মানাকিব আমার দয়াল নবী তাদের যে প্রশংসা করছেন। এগুলো শুধু এগুলো তো না, যেখানে আল্লাহর কোরআন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে রাসূল আপনি বলে দিন কি, এ আমার উম্মত, এ মক্কাবাসী, এ কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত মানুষ, এ আমার উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, পৌঁছে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা আমি চাই না। আমি এই প্রতিকূল অবস্থা, কুফর আর কুফর, কাফের আর কাফের, দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, কঠিন পরিবেশের মধ্যে আল্লাহর দেওয়া জিম্মাদারি আদায় করছি। তোমাদের কাছে আমি দিনের দাওয়াত দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আমি রাসূল যে দিন তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। একটি বদলা চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আমি অনেক গবেষণা করে দেখলাম, আমার নবীর আহলে বাইত যারা, এদের ভালোবাসা কেন চেয়েছেন, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কথা বুঝছেন? আমার নবী চেয়েছেন, আল্লাহর নির্দেশে চেয়েছেন, আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা চাচ্ছি। তা আমি গবেষণা করে দেখলাম, আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? কথা বলছেন না কেন? এটা আমাদের লাভ না নবীর লাভ? আমাদের কল্যাণ মঙ্গল না নবীর কল্যাণ মঙ্গল? কারণ আমার নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মত কষ্ট পাক, এটা আমার রাসূল বরদাস্ত করতে পারে না। যেমন এশা নামাজ পড়ছেন তো, এই খগ্গ মাইতে আর কদূর ন মাতে তৈরি বুঝা দে তোমার এশা নামাজ ন ভর। যারা এশা নামাজ পড়ার নেমায়নি, যারা নামাজ পড়েন নাই, ভুলে হোক না জেনে হোক, জেনে হোক, আজ থেকে এমন তওবা করবে, আল্লাহ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আর নামাজ না পড়লে আর মাহফিলের দরকার তো নেই। নামাজ না পড়লে মাহফিলের দরকার কি? আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা আমাদের দেশের 90% মুসলমান, কিন্তু এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আমরা কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা রাখছি? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে আমরা কি বিচার করি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিষয় আর কি হতে পারে? আসর মাঠে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, নবীর কাছে কিভাবে মুখ দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আর ইসলামী হুকুমত থাকলে কি হতো,
এই মশলা তো জানেন না। যদি ইসলামী হুকুমত থাকতো, হ্যাঁ, ইসলামী হুকুমতের দায়িত্ব যাদের, এদের একটা দায়িত্ব হলো একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও একক্ত নামাজ আদায় না করবে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফয়সালা, সাথে সাথে সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেওয়া। একটা ফরজের দাম আমি বুঝি, তুমি বুঝো? কোন সাহস? আল্লাহর হুকুম অমান্য করে চলতেছ, কোন সাহস? কার জমিনে বসবাস করতেছ? কার দেবার? সূর্য কে বানিয়েছে? চন্দ্র কে বানিয়েছে? বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমি কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি? মাথা থেকে পা পর্যন্ত এগুলো কার বানানো? আল্লাহর বানানো। তুমি আমি আল্লাহর দেওয়া জমিনে বসবাস করছি, আল্লাহর কথা মান্য করে কোন সাহস? কবরস্থানে গেলে বুঝে আসবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া, অক্ত চলে যাওয়ার পরেও একজন বালেগ পুরুষ মহিলা যদি ফরজ নামাজ না পড়ে, সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেবা। আর বাকি 3 মাযহাবের ইমাম, এদের ফয়সালা হলো তাকে হত্যা করা। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখন তো আমাদের দেশে নামাজের কোনো গুরুত্ব নেই, আবার সুদের গুরুত্ব বেশি। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, ডেলি পুলিশ কয়বার আসবে? কিন্তু কোনো মানুষ যদি গোটা জীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? এবার বুঝতে পারেন নবীর দেওয়ার সমাজকে আমরা কোথায় নিয়ে গেলাম। ইন খবরত গেলে বুঝতে হবে, কিন্তু এটা বুঝতে হলে ফিরে হনতে হবে। যেরকম তো কিছু মায়ের খাওয়ানোর কম বলবে। আমি সবাইকে বলছি, অতীত ভুল হয়ে গেছে, শয়তানের তালে পড়ে বা পরিবেশের কারণে নামাজ পড়ে নাই। আজকের আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, মাওলা তওবা করলাম অতীত জীবনের অপরাধ থেকে, কিন্তু সিদ্ধান্ত নিলাম সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আর ছাড়ব না। এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে মাহফিলে আসার সার্থক হবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আর গরম মধ্যে বউয়ের নামাজ সরে নিয়ে যাইও, ভালো আইনে পড়ি, বউ কর্তন করিব। এবার আছে যেমন টোনা তেমন টনি, যেমন গোদা তেমন গুদি। হ্যাঁ, আজকে আমাদের ঘরের মধ্যে রহমত নাই, অশান্তি লেগে আছে, রোগে আক্রান্ত, বাইয়ে বাইয়ে মিল নেই, শান্তি নেই, মিলামিল নেই। সবগুলোর মূল হলো ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই শমশু ভান্ডারে সুন্দর সুন্দর করে লেখি মারা গিয়ে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে। যখনই চালান ফরিত না ভারত দেয় মন ফিরে আশেকে ওই তো তোরা কথা বলতে পারছি না। পরে আর মাফলে দণ্ড দিস, আয় মেধাবী মানুষ, আয় ওয়াজ গদিতে এমনি তার কাছে হইতে বলবে না। তুই করছো না ওয়াজ বেয়া হল মানুষ সত্য।
মুনকার নাকিরের আগে যাবে যে, আর জোরে, মুনকার নাকিরের আগে যাবে যে, আমান এ দুরুদি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। পাপীর মাফি সজদায় পারবে, পাপীর মাফি সজদায় পারবে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মুনকার নাকিরের আগে যাবে। তো সে লাস্টে কি বলছে জানেন, এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে, মুনকার নাকিরের আগে যাবে যে, আমান এ দুরুদি মদিনা শহরে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা দয়াল নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। এগুলো বলার জন্য আমি আসছি। আমরা নবীর সুন্নত, নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীর সুন্নত মোতাবেক চলা মানে আমার নবীকে স্মরণ রাখা, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন আমি আজকে 16 বছর ধরে এই দেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, আমরা আত্মলি ওয়াদা করি আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো, কিন্তু বিয়ে করতে গেলে নবীর সুন্নত আসেনি। কথা বলছেন না কেন? বিয়ে করতে গেলে নবীর সুন্নত আছে? বিয়ে করতে গেলে এ ফলে হব দাবি আই বড় যাত্রী খুদুন ইন্নামা থেকে মানুষ এখানে ফলে হবে দে ইয়া বরে থদুন সত্যি বাসা থেরি ও বরে থদুন মানি আর খদুন মানুষের ভাত খাওয়াবে। তুমি ভাত কিনলে খুঁজিলে ভাত কোনোদিন নেওয়া দেখো তুই মেয়ের বাবার কাছে খাবার দাবি করা বেদাতে সইয়া হারাম। ধ্বংস হয়ে গেছে সমাজ। এতগুলো মাহফিল যায় কোথায়? শুধু হুজুরকে, হুজুর সুন্দর ওয়াজ করবে, হুজুর সাবার যাবার সময় এক মুদা টাকা দেব, আর আপনারা আমরা যাবার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে যাব, এটাই ওয়াজ। আজকে সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? এই চট্টগ্রাম যতগুলো এগুলো বেশি হচ্ছে চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বগুড়া, বিভিন্ন জায়গায় যাই, যখন বক্তব্য রাখি নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই, আমি আশ্চর্য হয়ে যাই। আর আমি হলাম চট্টগ্রামের মানুষ,
মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। এই যৌতুক প্রথার কারণে এখানে দেখেন না, হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনার শিকার হচ্ছে কেন? আমি নবীর সুন্নত মোতাবেক আমার রসুল নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? আজকের মাহফিল থেকে ওয়াদা করবে, হুজুর আমি বিয়ে করব, তবে যৌতুক ছাড়া, পিওর নবীর সুন্নত মোতাবেক আমি বিয়ে করব। তো বিয়ে কোন উদ্দেশ্যে করবা? তোমরা বুঝবা না, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। বিয়ে করবা, মাওলা আমি বিয়ে করব সুন্দরী বনিয়ে এনজয় করার জন্যে নয়, আমি বিয়ে করব এক নম্বর নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে। আমি আমার নবীর একটা সুন্নত আদায় করব, নবীর সুন্নত আদায় করার উদ্দেশ্যে বিয়ে করব এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আলেম ওলামাদের জবানে শুনেছি, আল্লাহ মা বিয়ে করছি এনজয় করার জন্য না, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দ্বারা দুনিয়া তো মা বাবার মুখ উজ্জ্বল হয়, কবর হাসর কিয়ামতের মাটিও মা বাবার মুখ উজ্জ্বল হয়, এমন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে আমি বিয়ে করেছি। এই নিয়তি বিয়ে করলে আল্লাহর কসম করে বলছি আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। এমন প্রেমিক ছেলে, হুজুর দুনিয়া যেদিকে যাক, আমি আমার রসুল যেদিকে আমি সেই দিকে, অতএব আমি যৌতুক ছাড়া, যৌতুক দিলেও নেব না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক 6 মাইনে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে আপনারা কি বিয়ে করতে পারবেন না? এমন এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে আসো, হাত উঠাই বলো, হুজুর আমি যৌতুক ছাড়া শাদী করব। 1 জন 2, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা ভাইয়েরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়াই তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এভাবে করতে পারলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আমি আজকে 16 বছর এই শুধু বাংলাদেশে না, দুবাই, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় তো ওয়াদা নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে। আজকে সিদ্ধান্ত, আমরা খাবার দাবি করব না, ফার্নিচার দাবি করব না, অর্থ দাবি করব না। এখন তো এগুলো না, এখন আরো কি জানেন? কোরবান আসলে কি দাও? আচ্ছা, মানুষ কেন ইল্লে গরুও গেলবি? হ্যাঁ, কোরবান আসলে ছাগল দাও, গরু দাও, মোষ দাও। এখন তো শুনলাম ওই স্বামীর ইন্টের ঘরের যত মেম্বার আছে সবাইকে উন্নত মানের কি দিতে হবে? এতগুলো বেদাতের সইয়া
কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো বন্ধ করো। এগুলো কাঁচামার ছিল না, এগুলো এদেশের মন্ত্রী মিনিস্টারদের কাজ ছিল। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এনে তো বেগুন তুন খাবিল রাজনীতিবিদ, বিরাট রাজনীতিবিদ। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, এগুলো আপনাদেরই ছিল। আমার মানবতা আমাকে বাধ্য, আজকে 16 বছর আমার আঞ্জুমানের রেজবিয়া নুরিয়ার উদ্যোগে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, পাশাপাশি মাদক, আমরা হাদিস কোরআন হাদিসে পড়ছে সারাম্মত, এখন নতুন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এরা আছে না বাবা, এটাও আছে না, এটা মাহফিল দিল পাঙ্কি পাইব বেগুন বোতলই খায় দূরের মরে যাবো। নাউজুবিল্লাহ বলেন। একটু দরগরে হয়ে যাবা দি, বয়স্ক মানুষ তো ব্রেনও এখন খরামিক্য নয় কি না, আর এখন খরামিক্য নহলে ওই তো নবাইব এই কথা। আর ভাই মনা নইমুদ্দিন আল কাদারি আসিল দি, এ বেশ সুন্দর করে করে হইতো দে। আল্লাহ জান্নাত নসিব করো। কথার নাম লতা একটু বেড়ে যাচ্ছে আর কি। সবাই জ্ঞানী গুণী মানুষ, মা বোনরাও কে কোথায় আছে শুনেন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে। মা বাবা দুজনকে সে জবাই করাই দিল। পত্রিকা দেখলাম এই মেয়েটা কি করে নিষে করে বল। এখন বন মাই বলো মর তো অধ্যক্ষে বিড়ি খাতে করতে রানি তুই এই ট্যাঙ্গরি করি গুহা গুজো না তাকতে চড়িয়ে জানোয়ার অল করত। আমার ভাইরা সবাই শিক্ষিত মানুষ, অত বিস্তৃত শব্দ বললাম, আমি তো এসব বিস্তৃত শব্দ বলি না, দুঃখ করে বললাম। যারা ধূমপান আপনার এরাও তোমার এরাও আছো তো ফকড়ে ফকড়ে বউ তো করত বিড়ি বেফকড়ে তোমার মারে। আজকে এগুলো খেতে খেতে হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের পর হবে আলসার, আলসারের পর হবে ক্যান্সার, ক্যান্সারের পরে সোলখান আসবে তুই এখন দেড়। ওই খবরস্থানত যাবো যা, নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার ছেলেদেরকে বলছি, আসলে আপনাদের দোষ না, আমরাও ধূমপান করতাম। আমি আত্মসমালোচনা করতে বলা মানুষ, এই দোষগুলো আমাদের মধ্যে হচ্ছিল, কিন্তু আমরা গবেষণা করতাম আমি কে কাজটা ভালো করছি। এখানে লিখে আছে ধূমপান স্বাস্থ্যের জন্যে, আর স্বাস্থ্যটা কত বড় আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারাও বিড়ি সিগারেট এগুলো ছেড়ে দেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এক এক সরকার আছে এক এক আইন করে। বিগত সরকারের আমলে এক মন্ত্রী আইন করলো প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা বুঝছে না মাথে। প্রকাশ্যে ধূমপান করলে এবার মানি বুঝো না, চুরির হদে চুরি করবই, গৃহস্থর হদে প্রকাশ্যে ধূমপান কর কি মানি লুয়ে লুয়ে আগু কথাইলে নইলে প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা। আমি দেখলাম চট্টগ্রাম বাংলাদেশে বিভিন্ন তেমনি চমনি রাস্তার মাথায় ট্রাফিক হলে ফুট 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 বিড়ি খান, এটা 7 জরিমানা খানা করিব। এগুলো দুঃখাবাজি। এগুলো না করে একটা যদি কাজ করা হয়, তাবাকু কোম্পানিটা আমি বন্ধ করে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। আমার দেয়াল নবী বলেন, উম্মত
আমি নবীর আহলে বায়তের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো। অর্থাৎ উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিপরীত দোয়া করেছিল, আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল। ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল, আশ্রয় নেয় নাই, ওরা সবাই ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, আমার আহলে বায়ত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমি বোঝাতে চেয়েছি আহলে বায়তে রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বায়তে রাসূল আমাদের নাজাতের জাহাজ। এবার বলবো আহলে বায়তে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার দয়াল নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল গদির হুম। গদির হুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে এক পর্যায়ে এ বিশ্বের মানুষ ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, উম্মত অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল ইসলামকে পাঠানো হবে। আমি রাসূল বিদায় হব, আমি নবী বিদায় হব বলতে না বলতে সাহাবায়ে কেরামের চোখে পানি। নবী চলে যাবেন, হ্যাঁ আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর, এক নম্বর রব্বুল আলামিনের কিতাব, যেখানে তোমাদের জন্য হেদায়েত আছে, যেখানে তোমাদের জন্য নূর আছে। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এজন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আহলে বাইতে রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইরা, কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে এই যারা যেই নবীর আওলাদ আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনা কোনো ইমানদার বরদাস্ত করতে পারবে না। আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে আমাদের মতো হামাসুমা মানুষ না। আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জুলুম কাকে বলে? ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে। জুলুম কাকে বলে? অন্যায় অত্যাচার। বেবিচার কাকে বলে? বর্তমান যেমন জালেম ইসরাইল, জালেম ইসরাইল ফিলিস্তিনি মুসলমানের উপর যেমন জুলুম করতেছে। আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে?
এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে এবার শহীদ করতে পারলো। 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চা। এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ফাদভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত ফাদভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর যে হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। ফানির বদলায় কি দিল? জালেম হিরমালা বিন কাহেল। হুসাইন ফানি নাও বলে এমন বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কুলে ডলে পড়ল। হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? আমর বিন সাদ, সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল। অ্যাক্সিডেন্ট করছে কোথায় জানেন? ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয়, সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, বানিয়ে যাও। আমিও না, আরে এটা এগুলো নিয়ে যাও, আমিও নাউজুবিল্লাহ বলছি। কিন্তু ভাইজান, আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর মুখে যত আপনজন আছে, সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে আল্লাহর মহব্বতও থাকে না, আল্লাহর কথাও থাকে না, নবীর কথাও স্মরণ থাকে না। আহলে বাইতে রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারা দেখিলে আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝাই দিলাম। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবো। এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। এই যে কবি নজরুল, আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি। সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, মুফাসসিরও না।
আর বাংলা লেখাপড়ো মাত্র কত 8 পাস মাত্র, কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খজিনা। এই ছেলেরা তোমরা শুনো, তোরা বলে আসন নৈতিক রাখতে বল খেলা করতে বল মাসে মোবাইলে কথা করছো না ভাই, ইয়ার আর বড় বড় পয়সা হলে রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম খুলে দিই। ঘন্টায় কত? ঘন্টা 1000 10,000। এই ছেলেরা এই টাকা নিয়ে 1000 15,000 টাকা নিয়ে 1 ঘন্টার জন্য স্টেডিয়ামে বার করতেছে। এরপর আরেকটা টিম আসলো, এরপর একটা টিম আসলো। আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে, তারপর ছেলেরা বল খেলতেছে। জাতি ধ্বংস হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় হইতে পারে। তোমরা ছেলেরা, তোমাদেরকেও গার্ডিয়ান ডাক দে নাই, আমি তোমাদেরকে সতর্ক করলাম। আমি আচ্ছা তুমি বলো তো, তুমি কয় বছর বাঁচবা? আমি কয় বছর বাঁচবো? এই যে আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিদ্ধ হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 3, 4, 5 ছেলে, এ তোমাদের বয়সের ছেলে। এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও। তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আর আমি কথা বাড়াচ্ছি না, মূল বক্তব্য, আমরা দুনিয়ার ভালোবাসা যারা পড়ছে সব শেষ। আর নবীর ভালোবাসা যারা বেশি নিয়েছেন, পৃথিবীর কোনো মায়ায় এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রসুলকে দামান ধরে এবং আহলে বাইতে রসুলকে ভালোবাসবো। আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো, আহলে বাইতে রসুলকে ভালোবাসবো, আউলি ইকরামদেরকে ভালোবাসবো। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। ওরা যে পথে আমরাও